বিকশিত ভারত মোদি কি গ্যারান্টি স্লোগানকে সামনে রেখে আগামী দিনে জনগণের মতামত নিয়ে তৈরি হবে বিজেপির সংকল্পপত্র। রবিবার প্রদেশ বিজেপি ভবনের সদর জেলা শহর কমিটির তরফে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে জানালেন জেলা কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের বিকাশের জন্য নিরলস কাজ করছেন। বর্তমানে সেই কাজের অগ্রগতিকে ত্বরান্বিত করার জন্য আগামী দিনে দেশের উন্নয়নের কাজে আরও কি পদক্ষেপ গ্রহণ করা হবে তার জন্য নির্বাচনের আগে সংকল্পপত্র প্রকাশ করবে বিজেপি। তার জন্য দেশের জনগণের পরামর্শ গ্রহণ করবে সরকার। আর তাই সাজেশন বক্সের মাধ্যমে সাধারণ মানুষের পরামর্শ গ্রহণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে এই সাজেশন বক্স সর্বত্র বিলি হয়েছে। এই সাজেশন বক্সে যেসব মতামত উঠে আসবে তার উপর নির্ভর করে 2047 সালের মধ্যে ভারতবর্ষকে জগৎ সভায় শ্রেষ্ঠ আসনে নিয়ে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই পরিকল্পনায় দেশের সকল মানুষের পাশাপাশি ত্রিপুরার জনগণও সামিল হয়েছে। লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট আর কয়েক দিনের মধ্যে ঘোষণা হবে। আগামী 5 বছরের জন্য আবার মোদীর নেতৃত্বে সরকার গঠনের জন্য প্রস্তুতি চলছে গোটা ভারতে। এক্ষেত্রে বিকশিত ভারত মোদি কি গ্যারান্টি স্লোগানকে নিয়ে কাজ চলছে দুর্বার গতিতে। আর এই কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্যের প্রতিটি এলাকাতে 75টি করে সাজেশন বক্সের মাধ্যমে রাজ্যের সাধারণ মানুষের মতামত গ্রহণ করা হবে। এই উপলক্ষে বিজেপির সদর জেলা কমিটির তরফ থেকে রবিবার এক সাংবাদিক বৈঠক করে জানানো হয়, সদর জেলা শহরে 7টি মণ্ডল রয়েছে। সেই মণ্ডলগুলোতে 75টি সাজেশন বক্স বিভিন্ন এলাকায় রাখা হবে। সমাজের বিভিন্ন স্তরের লোকজনরা এই সাজেশন বক্সে নিজেদের মতামত দিতে পারবে। তাছাড়া সমাজের বিভিন্ন স্তরের লোকজনদের নিয়ে ধাপে ধাপে আলোচনার আয়োজন হবে। আলোচনার পরিপ্রেক্ষিতে যেসব মতামত উঠে আসবে তাও সাজেশন বক্সের ভেতরে রাখা হবে। তাছাড়া দলের তরফ থেকে একটি ফোন নম্বর দেওয়া হয়েছে। 9090902024 নাম্বারটির মাধ্যমেও সমাজের সকল স্তরের মানুষজন তাদের মূল্যবান মতামত ব্যক্ত করতে পারবেন। তাছাড়া রয়েছে নমো অ্যাপস। এই অ্যাপসের মাধ্যমেও রাজ্যের জনগণ প্রত্যেকেই তাদের মতামত ব্যক্ত করতে পারবেন। সকল সাংবাদিক বন্ধুদের আজকের এই সাংবাদিক সম্মেলনে মূল যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তু হচ্ছে বিকশিত ভারত মোদি কি গ্যারান্টি। এই যে ভীষণ ডকুমেন্ট আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ভারতবর্ষকে একটা বিকশিত রাষ্ট্রে পরিণত করার জন্য উনি যেভাবে নিরলস কাজ করছেন, এই ভীষণ ডকুমেন্টে পরামর্শ কালেক্ট করার জন্যে আজকে সারা ভারতবর্ষব্যাপী ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সুজাও পেটি অর্থাৎ সাজেশন বক্স আজকে প্রত্যেকটা জায়গায় দেয়া হয়েছে। এবং যেই সাজেশনের উপর ভর করে মোদিজি ভারতবর্ষকে 2047 ভারতবর্ষকে জগৎ সভায় শ্রেষ্ঠ আসনে নেওয়ার জন্য মোদিজির যে পরিকল্পনা, তাতে দেশের সকল জনগণের সাজেশন নিয়ে দেশকে অগ্রগতির পথে এগোনোর জন্য কাজ করছে। আপনারা জানেন যে লোকসভার নির্বাচন আর কয়েকদিনের মধ্যেই ঘোষণা হয়ে যাবে এবং ভারতবর্ষের আবার 5 বছরের জন্য ভারতবর্ষকে নেতৃত্ব দেওয়ার জন্য ভারতবর্ষের জনগণ তাদের রায় দেবে। আমরা ইতিমধ্যে দেখেছি, আপনারা জানেন যে আমাদের প্রদেশ স্তরে এই বিকশিত ভারত মোদি কি গ্যারান্টি এই যে সাজেশন বক্স নিয়ে আমাদের প্রত্যেকটা জায়গায় তার 75টি, প্রত্যেকটা বিধানসভায় 75টি সাজেশন বক্স রাখা হবে, যেখানের মধ্যে সাধারণ জনগণ, সমাজের সকল স্তরের মানুষ তাদের পরামর্শ প্রদান করবে মোদিজির ভিশন ডকুমেন্টের জন্য। আজকে আমরা সদর শহর জেলার পক্ষ থেকে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের নির্দেশ অনুসারে আজকে আমাদের পলিটিক্যাল যে 10টা ডিস্ট্রিক্ট আছে, সেই 10টা ডিস্ট্রিক্টের মধ্যে এই বিষয়কে কেন্দ্র করে আমরা সাংবাদিক বন্ধুদের ডেকেছি। আমাদের আগামী দিনে যে কর্মসূচি, সেই কর্মসূচিকে সামনে রেখে 8ই মার্চ আগরতলা টাউন হলে আমাদের প্রদেশ স্তরে আমাদের রাজ্য সভাপতি, আমাদের প্রদেশের অন্যান্য নেতৃবৃন্দ এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি সেটার সূচনা করেছেন এবং আমাদের জেলা স্তরেও এটার
সাংবাদিক বৈঠকে আরও জানানো হয়েছে, রাজ্যের প্রচারের জন্য দুটি এলইডি ফ্যান ইতিমধ্যেই প্রচার কাজে অংশ নিয়েছে। আগামী দিনে আরও বেশ কয়েকটি এলইডি প্রচার ফ্যান রাজ্যে এবং দেশের উন্নয়ন কর্মসূচিগুলি জনগণের সামনে প্রচারের মাধ্যমে নিয়ে আসবে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।